হাজার আলাম সৃষ্টি করেছেন। এক কথায় যতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম চলে, এক কথায় 18,000 মাখলুকাত 80,000 আলামের মধ্যে যেখানে যেখানে আমার আল্লাহর সৃষ্টি রয়েছে, প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর হুকুম চলে। আল্লাহ যা বলেন, আল্লাহ যখন কুন বলেন, সাথে সাথে সেখানে ফায়াকুন হয়ে যায়। আমার আল্লাহ যখন জমিনকে বলেন জমিন এটা হয়ে যাও, জমিন এটা হয়ে যায়। আল্লাহ যখন আসমানকে বলেন আসমান জমিনে বৃষ্টি দাও, আসমান জমিনে বৃষ্টি দিয়ে দেয়। আমার আল্লাহ যখন সূর্যকে বলেন সূর্য জমিনের মধ্যে আলো দিয়ে দাও, সূর্য জমিনের মধ্যে আলো দিয়ে দেয়। আমার আল্লাহ যখন চন্দ্রকে বলেন চন্দ্র আসমানের মধ্যে মিঠি মিঠি মিষ্টি মিষ্টি আলো দিয়ে দাও রাতের বেলা, আসমানের চাঁদ রাতের বেলা মিঠি মিঠি আলো দিয়ে দেয়। আমার আল্লাহ যখন গাছকে বলেন গাছ আমি আল্লাহ হুকুম দিচ্ছি বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দাও, গাছের পাতা লড়ে লড়ে বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। সমুদ্রের মধ্যে মাছ রয়েছে, আমার আল্লাহ যখন ইশারা করেন ওই মাছ সমুদ্রের মধ্যে আল্লাহর জিকির করে। এক কথায় আসমান জমিনের মধ্যে 18,000 আলম 80,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে পরিচিত, আল্লাহ বলে জিকির হয়, আল্লাহ বলে তাসবিহ হয়, প্রত্যেক জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল আলামিনের দুরূদ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন প্রত্যেক জায়গাকে ও আমার সৃষ্টির সমস্ত এরিয়া সবাই আমি আল্লাহর জিকির করো। আর আমার আল্লাহ কালাম মাজিদ ফুরকান হামিদ মধ্যে আল্লাহ ইরশাদ করে দিচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ও হাবিব আমি আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিচ্ছি যেখানে যেখানে জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত জায়গার জন্য আপনি নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার সেই নবী রাহমাতুল লিল আলামিনকে এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের গুনাহ মাফ করার জন্য পাঠিয়েছেন। গুনাহগার উম্মত, বেসাহারা উম্মত, যে উম্মত গুনাহের মধ্যে ডুবে গিয়েছেন, বেসাহারা হয়ে গিয়েছেন, যে উম্মত জাহিলিয়াতের মধ্যে ডুবে গিয়ে গুনাহ করতে 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 গুনাহে পাহাড় করে ফেলেছেন, আমার আল্লাহ সেই জাহিলিয়াত যুগের উম্মতকে গুনাহ থেকে বের করার জন্য সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল যখন দিনও হয় নাই আবার রাতও নয়, যখন শীতও নয় গরমও নয়, এমন অবস্থায় আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল দো জাহানের প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদের জন্য আশীর্বাদ হিসেবে, রহমত হিসেবে আল্লাহ দুনিয়ার জমিন আমার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবী এবং রাসূল আল্লাহ যখন নবী এবং রাসূল পাঠিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে কিতাব প্রমাণ করে 2,37,000, আবার কোথাও কোথাও 1,37,000 নবী এবং রাসূলদের কথা বলা হয়। যদিও কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে মাত্র 25 জন নবীর কথা বলা হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে পৃথিবীর শুরু সেই বাবা আদম থেকে আমার নবী পর্যন্ত 1,37,000, কোন কোন কিতাব বলে 2,34,000 নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। ও ভাই, নবী এবং রাসূল কেন? এরা তো একজন হবেন, দুইজন কেন হলেন? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে নবী হচ্ছেন তারা যাদের উপর আল্লাহ কিতাব দেন নাই, কিতাব নাযিল করেন নাই। তাওরাত, জাবর, ইনজিল, কোরআন থেকে শুরু করে 104খানা কিতাবের মধ্যে কোন কিতাব যাদের উপর নাযিল করেন নাই, একটা কিতাবও যাদের উপর নাযিল হয় নাই। তিনারা হচ্ছেন নবী আর রাসূল হচ্ছেন যাদের উপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন। ওই কিতাবে আল্লাহ যে পথ দেখিয়েছেন, ওই নবীর সেই সময়কার উম্মতেরা ওই কিতাবকে ফলো করে সেভাবে ইবাদত করেছেন, দুনিয়াদারি করেছেন, আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সরওয়ারে কায়নাত নবী, যিনি নবীও, যিনি রাসূলও, যিনাকে আল্লাহ নবীও ঘোষণা করেছেন, রাসূলও ঘোষণা করেছেন, হাবিব ঘোষণা করেছেন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব কোরআনে মাজিদ সেই নবীর উপর আমার আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ।
সেই নবীদের পক্ষ থেকে যেগুলা বান্দার পক্ষে সম্ভব নয়, উম্মতের পক্ষে যেগুলা সম্ভব নয়, যেগুলা উম্মতের চিন্তার বাহিরে, যেগুলা বান্দার চিন্তার বাহিরে, যেগুলো সাধারণ মানুষের চিন্তার বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের মাধ্যমে দুনিয়ার জমিনে সেই সমস্ত অলৌকিক বিষয়গুলো যখন প্রতিষ্ঠা করেন, উম্মতের সামনে যখন দেখান, নবীদের পক্ষ থেকে রাসূলদের পক্ষ থেকে যখন সেটা সংগঠিত হয়, তাকে বলা হয় মুআজিজা। আর আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দা আউলিয়ায়ে কেরামগণের পক্ষ থেকে যখন অলৌকিক কোনো বিষয় জমিনের মধ্যে বান্দা দেখে থাকেন, উম্মত দেখে থাকেন, তাকে বলা হয় মুআজিজা, তাকে বলা হয় কারামত। আর নবীদের পক্ষ থেকে যখন কোনো অলৌকিক বিষয় দুনিয়ার জমিনে উম্মতকে সহজ পথ দেখানোর জন্য, আল্লাহর অস্তিত্ব বোঝানোর জন্য, নবুয়তের স্বীকারোক্তি দেওয়ার জন্য, নবুয়তের প্রমাণ দেওয়ার জন্য নবীদের পক্ষ থেকে যখন অলৌকিক কোনো বিষয় দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয়, ওই অলৌকিক বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় নবীরা যখন সে অলৌকিক বিষয় দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেন, নবীদের পক্ষ থেকে সেই বিষয়টা প্রকাশ পায়, তাকে বলা হয় মুআজিজা। সুবহানাল্লাহ। এক কথায় মুআজিজা হচ্ছে অবিশ্বাস্য বিষয়, অলৌকিক বিষয়, যেটা আপনি এবং আমি চিন্তাও করি না। ওই চিন্তার বাইরে কোনো বিষয় যখন নবী রাসূলদের পক্ষ থেকে প্রকাশ পায়, সেটাকে মুআজিজা বলা হয়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যখন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আল্লাহ প্রত্যেক নবী এবং রাসূলকে নবুয়ত মানুষের কাছে প্রচার করার জন্য, মানুষকে বিশ্বাস করানোর জন্য যে তিনি নবী, সাধারণ মানুষের সাথে নবীদের সাথে পার্থক্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের পক্ষ থেকে উম্মতের সামনে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা প্রকাশ করিয়েছেন। যারা বলে সুবহানাল্লাহ। সেই কাতারে আপনার নবী আমার নবী আছেন। আপনার নবী আমার নবীর পক্ষ থেকে কিতাব প্রমাণ করে, আপনার নবী আমার নবীর পক্ষ থেকে মুআজিজা প্রকাশ পেয়েছে। কোন কোন কিতাব বলে আপনার নবী আমার নবী রাহমাতুল আলামিন নবীর পক্ষ থেকে 1000 মুআজিজা প্রকাশ পেয়েছে। আবার কোন কিতাব বলে আমার নবীর থেকে 1200 থেকে 1500 মুআজিজা প্রকাশ পেয়েছে। আবার অন্যান্য কিতাবের মধ্যে বলা হয় যে আমার নবীর পক্ষ থেকে 3000 পর্যন্ত মুআজিজা প্রকাশ পেয়েছে। কিন্তু অধিকাংশ ফিকহাবিদ, অধিকাংশ উলামায়ে কেরামের মতামত হচ্ছে আমারও নবী রাহমাতুল আলামিনের পক্ষ থেকে 1000 নয়, 1200 নয়, 1500 নয়, 3000 নয়, বরং অগণিত মুআজিজা আমার আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, ওই আশা থেকে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজে ঘুমানো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর পক্ষ থেকে অসংখ্য মুআজিজা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবীর জন্মের দিকে তাকান, যে আমার নবী দুনিয়ার জমিনে কিভাবে এসেছেন। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে রাসূলের পাক থেকে প্রকাশ হওয়া মুআজিজা সমূহ। সময় সংক্ষিপ্ত কারণে হয়তোবা সবগুলা মুআজিজা আপনার সামনে বলা সম্ভব নয়। আল্লাহ যদি তৌফিক দেয়, এই রবিউল আউয়াল মাসে জুমার দিনে আমার নবীর পক্ষ থেকে প্রকাশ পাওয়া উম্মতের জন্য যে সমস্ত মুআজিজা রয়েছে, ওই মুআজিজাগুলো আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন নবী দুনিয়ার জমিনে যখন এসেছেন, আপনি এবং আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসি, মায়ের রহম থেকে যখন আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হই, আমাদের পা আগে জমিনের মধ্যে আসে না আমাদের মাথা আগে জমিনের মধ্যে আসে? কথা বলেন, পা আগে জমিনে আসে না মাথা আগে জমিনের মধ্যে আসে? আপনারা জানেন না, সন্তান দুনিয়ার জমিনে যখন আসে তার পা আগে আসে না মাথা আগে আসে? মাথা আগে আসে। কিন্তু আমার নবী দু জাহানের বাদশা নবী, একদিন আপনাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উম্মতের মাথা আগে আনতেন, পা আগে না আনতেন? আপনি আপনি চিন্তা করেন, আপনার 2 হাত যদি উপর দিকে বেঁধে রাখে, আপনি কষ্ট পাবেন না আরাম পাবেন? কথা বলেন, কথা বুঝেন না? আপনার 2 হাত যখন উপরে বেঁধে রাখবে, আপনি আরাম পাবেন না কষ্ট পাবেন? কষ্ট পাবেন। আপনি যখন আমরা যখন দেখি ম্যানহোল যেগুলোকে বলা হয় শহরের মধ্যে, ওই ম্যানহোল যখন পরিষ্কার করা হয়, আগে পা দিয়ে নামে, যাতে নামতে সুবিধা হয়, কিন্তু উঠার সময় মাথা দিয়ে উঠে। কথা বোঝার চেষ্টা করবেন। ওই ম্যানহোল শহরের ময়লা পরিষ্কার করার জন্য ডেইলি যখন ঢুকে
যেখানে ছোট্ট একটা গোল জায়গা থাকে, ওইটার উপরে একটা কাবার দেওয়া হয় যাতে করে মানুষ হাঁটতে পারে। পরিষ্কার করার সময় ওই কাবার সরিয়ে সেখানে মধ্যে আমাদের কিছু ভাই প্রবেশ করে ওই ইয়াগুলো পরিষ্কার করার জন্য ম্যানহোল দিয়ে প্রবেশ করে। ঢোকার সময় পা আগে দিয়ে ঢুকে, বের হওয়ার সময় মাথা আগে দিয়ে বের হয়। কেন আপনার মাথা আগে দিয়ে বের হয়? কারণ উল্টে সে বের হতে পারবে না, হাতের মধ্যে ব্যথা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এতটা রহমত, এতটা রহমান। আল্লাহ যদি পা আগে দিয়ে বের করতেন, ডাক্তার যখন সন্তানকে টেনে টেনে বের করতো, হয়তো সন্তান পায়ে হাতের মধ্যে ব্যথা পেতেন, হাত দুটো এভাবে হয়ে যেত, হাতের মধ্যে ব্যথা পেতেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি রহমত করে আল্লাহ আগে বান্দার মাথা বের করেন, যাতে করে বান্দা সোজা হয়ে হাতের মধ্যে ব্যথা না পেয়ে, পায়ের মধ্যে ব্যথা না পেয়ে জমিনে যেন প্রথমে মুখটা বের করে শ্বাস ফেলতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দার মাথা আগে জমিনের মধ্যে বের করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীটা ভিন্ন। আমার নবী কত খবর আগে বের হয়েছেন। আমি আপনি যে জায়গা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রবেশ এসেছি, মায়ের লজ্জার স্থান দিয়ে দুনিয়ার মধ্যে এসেছি, কিন্তু আমার আল্লাহ রসুলের পাককে পূর্ব পবিত্র ঘোষণা করেছেন, পাক পবিত্র বলে ঘোষণা করেছেন। এজন্য আমার নবীকে নবী পাক বলে। এজন্য আমার নবী রাহমাতুল আলামিন। আমরা সাধারণত যে জায়গা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসি, আমার নবী সেখান দিয়ে আসেন নাই, বরং আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাবি দিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সেদিন থেকে তারা রসুলের পাকের মর্যাদা শুরু। আমার নবী আম্মা জানেন নাবি মুবারক দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে এসে রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে এসে কান্না শুরু করে দেই, কিন্তু আমার নবী কান্না করেন নাই। আমার নবী রাহমাতুল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আম্মা জানেন নাবি মুবারক দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে এসে আমার নবীর মুখ দিয়ে সর্বপ্রথম যে শব্দ বের হয়েছে সেই শব্দ হচ্ছে রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আমার নবী দুনিয়ার মধ্যে এসে আমার নবী নিজের জন্য চিন্তা করেন নাই, পরিবারের জন্য চিন্তা করেন নাই, বরং দোজাহারে বাদশা নবী, শাফাআতকারী ওয়ালা নবী দুনিয়ার জমিনের মধ্যে এসে সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য চিন্তা করে রব্বুল আলামিনের কাছে ওই গুনাহগার উম্মতের মাপ চেয়ে রাব্বি হাবলি উম্মতি বলে আমার আল্লাহর কাছে গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ। এবং আমার নবী জমিনের মধ্যে এসে নাবি মুবারক দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে এসেই রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম মুবারকে প্রতি কদমে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে গিয়েছেন। সেখান থেকে আমার নবীর মুজিজা শুরু, একের পর এক মুজিজা। আমার নবীর মুজিজা যদি আলোচনা করা হয় কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমার নবীর মুজিজা আলোচনা করে শেষ করা যাবে। আমার নবীর মুজিজার মধ্যে যখন নবী বড় হচ্ছেন, আমরা প্রত্যেকে জানি যে আমার নবীর দুধবার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে দুধ পান করিয়েছেন। আপনারা সকলে জানেন যখন আরবের জমিনে তখনকার সময় যখন সন্তানরা হতো, ভূমিষ্ঠ হতো, নিজের মা দুধ পান করাতেন না, অন্য কেউ নিয়ে দুধ পান করাতেন। আমার নবী দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে যখন কোলের মধ্যে নিয়েছেন, রাসূলের পাককে যখন কেউ নেয় না, তখন হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলের মধ্যে নিয়েছেন। কেন? হালিমাতুস সাদিয়াকে প্রশ্ন করা হয়েছে, এত এত বড় বড় ধন সম্পদ ওনাদের সন্তান আছে, যাদের অট্টালিকা আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, সম্পদ আছে, তাদের সন্তানকে তুমি নেও নাই দুধ পান করানোর জন্য। আমেনা গরিব মানুষ, তার সন্তানকে কেন দুধ পান করার জন্য নিচ্ছ? হালিমাতুস সাদিয়া বলছে, খোদার কসম আমি অন্য যত সন্তানের দিকে তাকিয়েছি আমার মন তাদের দিকে টানে নাই। যখনই আমি আমেনার ওই কুড়ে ঘরে, ভাঙা ঘরে, গরিব ঘরে যখন আমি আমেনার করে দোজাহারে বাদশা নবী আমেনা আল্লাহর দিকে যখন নজর করলাম, আমার অন্তর বলছে এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। এজন্য আমি আমেনা ধনীদের সন্তান নাই, ওই গরিব ঘরে আমি হালিমাতুস সাদিয়া আমেনার দিকে তাকালাম। আমেনার দিকে তাকিয়ে ওই গরিব ঘরে আমেনার সন্তান মুহাম্মদকে নিয়ে আমার অন্তর বলেছে এই মুহাম্মদ যদি আমি দুধ পান করানোর জন্য নেই, তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জন্য হালিমাতুস সাদিয়া ধনীর সন্তানকে দুধ পান করানোর জন্য নেন নাই, বরং গরিব ঘরে কুঠির ঘরের মধ্যে যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে প্যারা মাহবুব নবী ছিলেন, ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে
মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে দুধ পান করার জন্য নিয়ে গিয়েছেন। আমার নবীর অসংখ্য মর্যাদা আছে। আজকে যেহেতু সময় শেষ, ইনশাআল্লাহ এই পুরো রবিউল আউয়াল আমার নবী প্যারা মাহবুব নবী জন্ম মোবারকা থেকে ইন্তেকাল মোবারকা পর্যন্ত, ইন্তেকালের পরবর্তী যত ধরনের মর্যাদা আছে সমস্ত মর্যাদাগুলো অন্তত যেগুলো মশহুর বিশুদ্ধ কিতাবের মধ্যে এসেছে সেই মর্যাদাগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া কি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা কাব্বা জমা আদায় করেন নাই, যারা কাব্বা জমা আদায় করেন।